খুলনায় আলোচনায় থাকা ছাত্রলীগ কর্মী শেখ প্রিয়া এবার জেলা ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দিয়েছেন। যা নিয়ে ফের আলোচনায় তিনি। স্বতঃস্ফূর্ত হাস্যোজ্জ্বল কর্মীবান্ধব ও সরল ব্যক্তিত্বের কারণে সব মহলে জনপ্রিয়। দলীয় সকল প্রোগ্রামে উপস্থিত হয়ে সকল অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেন। মানবিক ছাত্রনেতা হিসেবে তিনি এগিয়ে। করোনায় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো, কৃষকের জমি ধান কেটে দেওয়া, পথশিশুদের পাশে দাঁড়ানো, বৃদ্ধাশ্রমে সহযোগিতা সহ নানান মানবিক কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। এমনকি ছাত্রলীগের কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করায় আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। তবে সমালোচনা তাদের পিছু ছাড়ছে না। আলোচিত এই ছাত্রলীগ নেতা মধুমিতা নিউজকে জানান, তাকে যদি খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পদে মনোনীত করা হয় তাহলে ছাত্রলীগের একটি মডেল ইউনিট তৈরি করা হবে, যেখানে নারীদের সহাবস্থান থাকিবে। সকল ক্যাম্পাসে ছাত্রলীগকে সক্রিয় করা হবে। ছাত্র সংসদ নির্বাচনে বাস্তবায়ন সহ নেওয়া হবে এক গুচ্ছ পরিকল্পনা। আমি খুলনা জেলা ছাত্রলীগের একজন কর্মী, এবার খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ক্যান্ডিডেট। আমি যদি সভাপতি হতে পারি তাহলে আমি আগে সর্বপ্রথম যেটা করব, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগটা অ্যাক্টিভ রাখবো আর মেয়েদের অগ্রাধিকার বেশি দিব, যেটা আমাদের সেন্ট্রালে আমাদের যে আপুদের অনেক ক্লোজ সাইডে দেওয়া হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমি যদি সভাপতি হতে পারি তাহলে আমি প্রত্যেক কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা করব, বাস্তবায়ন করবো এটা। আমার ছাত্রলীগের প্রতি একটা আবেগ কাজ করে, সফট কর্নার কাজ করে, খুব ভালোবাসি এই সংগঠনটা। আর আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা যে আমি যদি এই সভাপতি হতে পারি তাহলে আমি ওই যে অসহায় যে পথশিশু আছে ওদের নিয়ে একটু কাজ করব, ওই যে বৃদ্ধাশ্রমে যে বাবা মারা আছে ওদের নিয়ে কাজ করব। আর যদি সভাপতি নাও হতে পারি তবু আমি এই কার্যক্রমগুলো চালাই যাব। আমাদের দেশরত্ন শেখ হাসিনা আপা, সে কিন্তু একজন নারী, তো সে নারী হয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছে এবং অনেক উন্নয়নমূলক কাজ করছে। তো আমি নারী হয়ে আমিও পারবো, আশা করতেছি আমিও পারবো খুলনা জেলা ছাত্রলীগকে একটা মডেল রূপে পরিণত করতে।